আমি সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই তার সুন্দর সুরক্ষার জন্য। আমাকে কি শোনা যাচ্ছে? আহ, শোনা যাচ্ছে, হ্যাঁ, খুব ভালো হ্যাঁ। শুনতে পাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আরেকটিবার পিতা ঈশ্বরকে তার সুন্দর সুরক্ষার জন্য। আজকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এভরিডে প্রেয়ার গ্রুপে যিনি পরিচালনা করেছেন এই বিশেষ মুহূর্তে, যিনি আমাকে বাক্য প্রচারের সুন্দর সুযোগ করে দিলেন, বিশেষ করে রিক্তা সমদ্দার দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। এই এভরিডে প্রেয়ার গ্রুপ যারা পরিচালনা দিচ্ছেন, প্রতিনিয়ত বাক্যের পরিচর্যায় যাদের জীবন আত্মিকভাবে আপ্যায়িত হচ্ছে এবং এই প্রচেষ্টায় যারা লিপ্ত রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি প্রমীলা বিশ্বাস দিদিকে, যে আজকের এই দিনে বাক্যের পরিচর্যার জন্য তিনি বলেছিলেন যেন আহ, আমি বাক্যের পরিচর্যা করি। ধন্যবাদ তাকে। সুন্দর গান ছিল আমাদের জন্য। বাক্যের দিকে যাওয়ার পূর্বে আমাদের নিজেদের জীবনকে প্রস্তুত করবার লক্ষ্যে সুন্দর গানের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি প্রভুতে আরো কাছে আমরা আসতে পেরেছি, সেটি সক্ষম হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সেই দিদিকে। আমি উপস্থিত সকলকে আরেকটিবার ধন্যবাদ জানিয়ে বাক্যের পরিচর্যার দিকে যেতে চাই। বিশেষ করে মতিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 21 থেকে 27 পদের অংশটা আমরা লক্ষ্য করব। যদিও অনেকের আমাদের জানা, আহ, আমি জানি যে অনেকের অনেক জায়গাটা মুখস্থ রয়েছে, তারপরেও আমি পাঠ করতে চাই সকলের উদ্দেশ্যে। বাক্যে এই কথা বলে, সেই সময় অবধি যীশু আপন শিষ্যদিগকে স্পষ্ট বলিতে লাগিলেন যে তাহাকে জেরুসালেমে যাইতে হইবে এবং প্রাচীন বর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে ও হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উঠিতে হইবে। ইহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন, বলিলেন, প্রভু, ইহা আপনা হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনো ঘটিবে না। কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, তুমি আমার বিঘ্ন স্বরূপ। কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হউক। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায়, সে তাহা পাইবে। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? কিন্তু মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে? কেননা মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়া অনুসারে প্রতিফল দিবেন। আমেন। আহ, আসলে আমি মনে হয় যে অনেকে আমরা যেটি নিয়ে ভাবছি, আমি একটু ব্যতিক্রমী ভাবে এই অংশটার থেকে কথা বলতে চাই। আমি এই অংশটা পাঠ করার পরে অনেক চিন্তা ভাবনা করে যখন আমি বিশেষ করে 23 পদের আলোকে লক্ষ্য করি, আহ যিশু যখন পিতরকে বললেন, কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, তুমি আমার বিঘ্ন স্বরূপ। কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। শুধু এই অংশটা যখন আমি পাঠ করেছি এবং এই অংশটা নিয়ে যখন আমি ভেবেছি, তখন চিন্তা করেছি যে পিতরকে, যে শিষ্যদেরকে তিনি যিশু বিভিন্ন অবস্থান বিভিন্ন জায়গা থেকে তিনি ডেকে এনেছেন, আহ্বান করেছেন, তার পশ্চাৎগামী করেছেন, যাদেরকে এত কাছে ডেকে নিয়েছেন, যাদের সাথে এত আলোচনা, যাদের সাথে এত কাজ, আর এমনই একটা মুহূর্তে যে সময় পিতরকে এই কথা শুনতে হলো এবং যিশুও তিনি এই ধরনের কথা তিনি বললেন, দূর হও শয়তান। পিতর শিষ্যরা তো তাদের স্বজনদের, প্রিয়জনদের, আপনজনদের ছেড়ে তারা যিশুকে আপন করে নিয়েছে।
আর যিশুকে আপন করে নিয়েছে, কিন্তু যখন তাকে এই কথা শুনতে হয়েছে, আমার মনে হয়েছে যে পিতরের আর বোধহয় আপন বলতে আর কেউ থাকলো না। এটি অনেক সময় মনে হয়েছে। প্রশ্নও জেগেছে এমন ভাবে, যিশু কেন তুমি তাদেরকে ডাকলে? আর কেন এই মুহূর্তে তুমি এই ধরনের কটূক্তি ধরনের আঘাতজনিত ব্যথাজনিত কথা তুমি তাদেরকে বললে? আমাদের জীবনে কি এমন কোনো সময় উপস্থিত হতে পারে কি না, যে সময় যিশু তিনি এমন কথা, এমন প্রশ্নবিদ্ধ কঠিন কথা আমাদের সামনে তিনি উপস্থাপন করতে পারেন? যদি আমরা কখনো এই ধরনের কথা শুনি, তখন আমরা কতটা ব্যথিত হই, কতটা দুঃখার্ত হই, কতটা কষ্ট পাই, এটি আমরা বুঝতে পারি। এই কারণে বলেছি আপনজন। আজকে আপনজন নিয়ে কথা বলতে চেয়েছি। যে পিতর তিনি তার পরিজন, তার আপনজনদের ছেড়ে যিশুকে আপন করেছে, যাকে আজকে এই ধরনের কথায় তাকে একটা প্রতিফলন দেখা দিয়েছে, যখন এটি তাকে শুনতে হয়েছে, তখন তার সাথে আমাদের জীবনের খানিকটা কিভাবে তুলনা করতে পারি, কিভাবে আপনজন হওয়া যায়, আর সেটি আমি আজকে বলবো, আলোচনা করতে চাই। 21 থেকে 22 পদ যে অংশটা পিতর যা বললেন, তিনি না বুঝেই বললেন। হতে পারে এটি তার মানবিক আবেগ দিয়ে তিনি বললেন। এই মানবিক আবেগ অনেক সময় আমাদের মধ্যে এমনটি হতে পারে। আসলে যিশু তিনি চলে যাবেন, তিনি তার মৃত্যুর জন্য ভবিষ্যৎবাণী তিনি শিষ্যদের সামনে রেখে তিনি বলছেন। তার জীবনে কি কি ঘটনা ঘটবে তা তিনি তাদের সাথে আলোচনা করলেন। এবং বাক্যে বলা হচ্ছে, প্রাচীন বর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করতে হবে। শুধু সেখানেই শেষ নয়, তাকে হত হতে হবে। হতে পারে পিতর তিনি মানবিক দিক দিয়ে তিনি চিন্তা করেছেন, যার সাথে এত ঘোরা, যাকে এত আপন মনে করেছি, যাকে এত কাছে পেয়েছি, কিছুদিন পরে তিনি তার জীবনের যা ঘটবে তা যখন তিনি বলছেন এমনটি ঘটবে, তখন ঠিক একটা মানবিক দিক দিয়ে হতে পারে আমাদের জীবনে এটি উপস্থাপন হতে পারত। আমাদের জীবনেও পিতরের মতো জায়গা সৃষ্টি হতো। তিনি বললেন এই কথা, প্রভু, ইহা আপনা হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনো ঘটিবে না। যিশুর শুনে এটা অত্যন্ত খারাপ লেগেছে। যিশু তিনি বুঝতে পেরেছেন পিতর এটা না বুঝে না জেনেই তিনি এই কথা বলেছে। অত্যন্ত খারাপ লেগেছে বলে তিনি তাকে এই কঠিন কথাটি বলতে তিনি পেরেছেন এবং বলেছেন। আজকে আপনজন নিয়ে কথা বলছিলাম, এই প্রসঙ্গেই আমি যাচ্ছি। আপনজন হতে গেলে বিশেষ করে 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা খুবই জরুরি। পিতরের জীবনে কতটা ছিল, কিভাবে তিনি যিশুকে আপন করতে চেয়েছিলেন, এবং কি ভুল তার জীবনে ছিল, আর তা দিয়ে আমরা কতটা এগোতে পারি, কতটা আপন মনে করতে পারি, সেটি দেখব। আপনজন অনেকভাবেই হয়। আমরা লক্ষ্য করতে পারি অনেক সময় আমাদের আত্মীয় পরিজন, যাদেরকে আপন মনে করি, যখন তাদের আসার কথা থাকে, তাদের আসার জন্য আমরা পথ চেয়ে থাকি। কেউ বা আপন হয় ক্ষণিকের জন্য, কেউ বা আপন হয় স্বার্থের জন্য, কেউ বা রক্তীয় সম্পর্কের বাঁধনে, কেউ বা আত্মার আত্মীয়ের বন্ধনে, কেউ বা পরিস্থিতি পড়ে আমাদের কাছে আপনজন হয়ে দেখা দেয়। কিন্তু সব আপনজন যে আপনজন তা কিন্তু নয়। কেউ বা প্রয়োজনের তাগিদে আপনজন হয়, কিন্তু ভালোবাসার তাগিদে বা আত্মার সেই পরিচালনায়, অন্তরের সেই চাহিদা মধ্য দিয়ে অনেক সময় সে আপনজন
হতে পারে না। প্রথম যে আপনজন হওয়ার যে বৈশিষ্ট্য, আর সেটি এই: আপনজন তারাই যারা আপনার মঙ্গলের পরিকল্পনাকে সমর্থন করে। আমি কেন মঙ্গলের পরিকল্পনার কথা বলছি? এই কারণে অনেক সময় অমঙ্গলের পরিকল্পনা হয়ে থাকে, খারাপ পরিকল্পনা হয়ে থাকে। আমাদের সমাজে দেখবেন অনেক সময় যারা মন্দ বা অমঙ্গল বা খারাপ পরিকল্পনা নিয়ে, সংকল্প নিয়ে যারা এগোচ্ছে, তাদেরও পিছনে অনেক লোক থাকে, তাদেরও সমর্থনের কোনো অভাব হয় না। কিন্তু তাদের কাজ, সেই খারাপ কাজ, খারাপ পরিকল্পনা তারা বাস্তবায়ন করবার লক্ষ্যে তারা বিরাট বাহিনী গঠন করে তারা চলে। তারাও সেখান থেকে সমর্থন আদায় করে। মঙ্গলের বলছি এই কারণে, কারণ যে অংশটা আমরা পাঠ করেছি, সে অংশটা যখন পিতর তিনি যিশুকে বললেন, প্রভু, এটি তোমার প্রতি যেন না ঘটুক। এই ঘটনার প্রেক্ষাপটে যখন যিশু তিনি বললেন, অত্যন্ত কঠোর এবং কঠিন ভাষাটি প্রয়োগ করে তাকে দূর হবার কথা বললেন, শুধু সেখানেই সীমাবদ্ধতা রয়েছে তা কিন্তু নয়, এবং একটি, আমরা যদি এমন ভাবে বলি, একটি গালিও তিনি দিলেন, দূর হও শয়তান। যিশু যখন তিনি এই কথাটি বললেন, তিনি বুঝতে পেরেছেন পিতর এটি তার আহ, মানবিক দিক, কিন্তু এটি যে তার ভালো চিন্তা বা মঙ্গলের জন্য চিন্তা তা কিন্তু নয়। কারণ যীশু খ্রিস্টকে হত হতে হবে, মরতে হতে হবে। আমরা কয়েকদিন আগে বড়দিন যিশুর জন্মদিন পালন করেছি, ভালো কথা। কিন্তু যে অংশটার ভিত্তিতে কথা বলতে চলেছে, সেখানে যখন পিতর বা শিষ্যদের কাছে যিশু যখন তার ভবিষ্যৎবাণী সম্পর্কে বলছেন, তাকে হত হতে হবে, এবং সেই হত হওয়ার বিপক্ষে যখন যখন পিতর তিনি কথা বলছেন, তখন এটি যিশুর জন্য ছিল অমঙ্গলের। কিন্তু মঙ্গলের হলো সেটি, যিশুকে হত হতে হবে এবং পাপী মানুষের জন্য তাকে পরিত্রাণকর্তা হতে হবে। কারণ তিনি সেই নির্ধারিত ব্যক্তি, যিনি পাপী মানুষের জন্য, যিনি হত হবেন, যিনি মৃত্যুবরণ করবেন। অনেক সময় আমরা লক্ষ্য করতে পারি, পিতরকে যখন যিশু এই কথা বললেন, এই কথার মধ্য দিয়ে পিতরকে তিনি সাবধানও করে দিলেন, তিনি তাকে বুঝার মতো একটা ধাক্কাও তার জীবনে তিনি দিলেন, যেন ভিতর ফিরে ভাবতে পারে, আসলে আমি যে এই কথাটি বলেছি, কি জন্য বলেছি, সেজন্য আবার এটি পুনরায় ভাবতে পারে, চিন্তা করতে পারে। যেখানে কিন্তু বলা হচ্ছে, তুমি আমার বিঘ্ন স্বরূপ, যেন ভিতর সেই অবস্থান থেকে ফিরে এসে আমি যে কথাগুলো বলছি, যে বিষয়টা উত্থাপন করেছি, এটিতে যেন সে বিঘ্ন না হতে পারে, সেই চিন্তা ভাবনা যেন তার না আসে। মঙ্গল হচ্ছে তাই পাপী মানুষের পিতরের জন্য যেমন পরিত্রাণের মঙ্গল বয়ে আনবে, সমস্ত পৃথিবীর পাপী মানুষের জন্য সেই মঙ্গলজনক একটা অবস্থান সেখানে তৈরি হবে। আপনজন তারাই যারা তার আপনের জন্য, তার ভালোবাসা, তার প্রিয়জনের জন্য যে মঙ্গল চিন্তা চেতনা করতে পারে, যেন সেটি করার জন্য, মঙ্গল চিন্তা করবার জন্য কোনো বিঘ্ন না ঘটে, তাকে ত্বরান্বিত গতিশীল করবার জন্য যারা প্রাণপণ করে, তারাই আপনজন বলে পরিগণিত হয়। আমাদের সমাজে দেখবেন আশেপাশে অনেক সময় এরকম লোক থাকে, যারা আমাদের বন্ধু বান্ধব হতে পারে, যারা যাদের সাথে আমাদের ঘন ওঠা বসা থাকতে পারে। অনেক সময় তাদেরকে আমরা আপনজন মনে করে নিজের মনের অনেক অব্যক্ত কথাও তাদের কাছে আমরা বলি। অনেক সময় অনেক পরিবারের কথাও আমরা তাদেরকে শেয়ার করি। কিন্তু অনেক সময় এটি এমন হয়, যাদেরকে আমরা আপনজন মনে করে বলছি, তারা সেই কথাগুলো নিয়ে ঠিক ভিন্ন আঙ্গিকে প্রবাহিত করে আমাদের পরিবারকে, আমাকে হতাশ নিরাশার মধ্যে ঠেলে দেয়, ধ্বংসের দিকেও ঠেলে দিতে পারে।
এমনকি শুধু বন্ধু বান্ধবদের প্রেক্ষাপটে তা কিন্তু নয়, আমাদের পরিবারও, যাদের সাথে আমাদের বসবাস, হতে পারে পিতা মাতা ভাই বোন, তাদের সাথেও এ ঘটনাগুলো হতে পারে। আমরা যখন ভালো চিন্তা করি, মঙ্গল চিন্তা করি, তখন অনেক সময় তারা সেটা নাও সমর্থন দিতে পারে, এমনও হতে পারে। যদি আমি এভাবে বলি, যারা বিশেষ করে কনভার্ট কনভার্ট না হইলেও যারা আমরা খ্রিস্টেতে জীবনযাপন করি, যারা খ্রিস্টকে নিয়ে চলি, তারা যখন সেই বিশ্বাসের চর্চা করতে গিয়ে, নিজেদের জীবন চলার সেই চর্চা করতে গিয়ে যখন আমরা উম, সেভাবে চলি, তখন দেখা যায় আমাদের পরিবারের অনেক লোকজন যারা রয়েছে, তারা কিন্তু সেটা সমর্থন করে না। তাদের কাছে এটা বিঘ্নতা মনে হয়। তারা এটি ভিন্ন দিকে তারা চিন্তা করে, হ্যাঁ, কাজ নষ্ট, অলসতা, অনেক মন্তব্য তারা করতে পারে। কারণ তারা চায় না যে আমরা সব সময় যেন আমাদের এই চর্চা আমরা করে চলি। তারা অনেক সময় বিঘ্ন স্বরূপ হয়ে দাঁড়ায়। তারা অনেক সময় আপনজন হয়েও তারা আমাদেরকে সমর্থন করে না। আমরা অনেক সময় আমাদের নির্বাচন এমনও করে থাকি, ভুল নির্বাচন করে থাকি। ভুল লোককে আমরা আপনজন মনে করে তাদের সাথে অনেক কিছু শেয়ার করি, যারা আমাদের বিঘ্ন স্বরূপ হয়ে দাঁড়ায়। যে কারণে যদি মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায়ে 34 থেকে 39 পদ লক্ষ্য করি, আর সেখানে একটা দারুণ কথা যিশু তিনি বলেছেন। তিনি এই কথা বললেন, যেখানে বলা হচ্ছে, মনে করিও না যে পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি, শান্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে এসেছি। অনেক কাহিনী, অনেক ঘটনা সেখানে রয়েছে। আর সেখানে আপনজনদের কিছু কিছু বিষয় সেখানে রয়েছে। সেখানে বলা হচ্ছে, কেননা আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার, শাশুড়ির সহিত বধূর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি। আর আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু হইবে। যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে, আমরা জানি এই ঘটনাটা। যেখানে বলা হচ্ছে এখানে যে বিশ্বাসের চর্চা করতে গিয়ে অনেক সময় যারা আমাদের আপন, যাদের, যারা পিতা মাতা শ্বশুর শাশুড়ি, প্রত্যেকের মধ্যে এই বিভেদ জন্মায়। সেখানে বলা হচ্ছে এই কথা, যে যিশু বলছেন যে এই কথা, যে আমার থেকে যেন তাদের প্রতি যে ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসাটা খ্রিস্ট যিশু তিনি পেতে চান, সেই জায়গাটাতে কোনো কম্প্রোমাইজ তিনি করতে চান না। অনেক সময় আমরা আমাদের বিশ্বাসের চর্চা করতে গিয়ে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আমরা যিশুর সাথে সে আপনজন হয়ে যাই। পিতর তিনি কি করলেন? তিনি যখন যিশুর শিষ্য হলেন, যিশুর আহ্বান পেলেন, তিনি আপনজনদের ছেড়ে, হতে পারে তার সন্তান, স্ত্রী, তার পরিবার পরিজন রেখে যিশুকে আপন মনে করেছিলেন। যে কথা বলছিলেন, অনেক সময় এই ভালোবাসা, এই সর্বোচ্চ ভালোবাসা এবং এই বিশ্বাসের চর্চা করতে গিয়ে অনেক সময় আমাদেরকে শাসনেরও আওতায় পড়তে হয়। কষ্টের, কষ্টজনক কথাও আমাদের জীবনে এসে পড়ে। যিশু তো ঠিক তাই বললেন, যেন সে সতর্ক হতে পারে এবং সে যেন আরো বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারে, যেন সে আরো বেশি কাছের হতে পারে, যেন শয়তান তার জীবনে আহ, যেন কোনো আঘাত না ফেলতে পারে। আমার আসার যে উদ্দেশ্য, যে মঙ্গলজনক চিন্তা পাপী মানুষের পরিত্রাণের জন্য, সেটি যেন সাধন হয়, সেটি যেন কোনো বিঘ্নতা না ঘটে। সেটির চর্চা, সেটির অনুশীলন, সেটির প্রতি যেন সে যত্নশীল থাকতে পারে। পিতর এত কিছু শোনার পরেও আমরা লক্ষ্য করতে পারি তার নির্বাচন কিন্তু ভুল হয়নি। তিনি সেটা তার ব্যক্তিগত জীবন দ্বারা তিনি উপলব্ধি করে তিনি দেখিয়েছেন। পিতর কি করলেন? ঝোল লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 68 পদের দিকে আমরা যদি লক্ষ্য করি, আর সেখানে বিশেষ কিছু কথা আমরা লক্ষ্য করতে পারবো। যেখানে যিশু তিনি নিজে বললেন, সেই নিজেকে, যে আমি সেই জীবন খাদ্য হিসেবে যখন তিনি নিজেকে উপস্থাপন করছেন, আর তখন একের পর এক দেখি বিশেষ কিছু অভিযোগ
কিছু অবিশ্বস্ততা, কিছু সন্দেহ সেখানে আমরা লক্ষ্য করতে পারি। জন লিখিত সুসমাচার 6 অধ্যায় 41 থেকে 42 পদে এখন আমরা এখানে লক্ষ্য করতে পারি যিহুদীদের এক দারুণ অভিযোগ। 52 পদে যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখতে পাই যে সেই যিশু যে নিজের জীবন খাদ্য, আর সেটির প্রেক্ষাপটে আমরা দেখি তাদের মনে অনেক বাকযুদ্ধ, পরস্পর বলা হচ্ছে সেখানে বাকযুদ্ধ, পরস্পর বাকযুদ্ধ করছে। 59 পদের দিকে যদি লক্ষ্য করি, আর সেখানে বলা হচ্ছে কাফরনাহুমে উপদেশ দেওয়ার সময় শিষ্যদের অভিযোগ, তারা বলছে এ কেমন কথা। তারপরে 67 পদের দিকে যদি লক্ষ্য করি সেখানে শিষ্যরা বলছে, এই সমস্ত বিষয় নিয়ে যখন সন্দেহ এবং অভিযোগ চলছে তখন সেখানে আমরা লক্ষ্য করতে পারি অনেক শিষ্য তারা পিছায়ে পড়ল। 68 পদে যদি লক্ষ্য করি আর সেখানে দেখতে পাই পিতরের শ্রেষ্ঠ নির্বাচনটি, তিনি বললেন এই কথা, তাই যিশু পিতরের উপরে মণ্ডলী গাঁথার সেই সাহসটা তিনি সর্বোচ্চ ভালোবাসার মধ্য দিয়ে তিনি তা করতে পারলেন। আমরা লক্ষ্য করতে পারি 68 পদে তিনি এই কথা বললেন, পিতর বলছেন প্রভু, যখন যিশু বলছেন 12 জন শিষ্যকে, তাহলে তোমরাও কি চলে যেতে চাও? 68 পদে পিতর তিনি বললেন, প্রভু কাহার কাছে যাব? আপনার নিকট অনন্ত জীবনের কথা আছে। আর এই নিশ্চিতপূর্ণ সুন্দর সঠিক নির্বাচনের মধ্য দিয়ে কে আপনজন, কিছু আগে দেখতে পেয়েছি আমরা যে যাকে এত দূর হতে বললেন, শয়তান বললে আখ্যায়িত করলেন, তিনি কিন্তু কেটে পড়েননি। অনেক সময় এই ধরনের কথা যখন আমাদের কাছে উপস্থাপন হয়, আমরা কষ্টজনিত অবস্থায় আবার সেটি ছেড়ে দিয়ে আমরা ভিন্ন পথে, শয়তানের পথে আমরা অগ্রসর হই। কিন্তু পিতর তিনি ছেড়ে দেননি। পিতর তিনি তাকে আঁকড়ে ধরেছেন এবং তিনি শেষ মুহূর্তে সকল লোকে যখন অভিযোগ করে চলে যাচ্ছে, যখন তিনি নিজেকে জীবন খাদ্য এবং খাদ্য হিসেবে তিনি বলছেন, উপস্থাপন করছেন, অনেকে বিঘ্ন ঘটেছে, অনেকে সেখান থেকে চলে এসেছে, অনেকে ফিরে গিয়েছে, কিন্তু পিতর তিনি তার সঠিক জায়গায় তার অবস্থান ঠিক রেখেছেন। এবং তাই তিনি যিশুকে বলেছেন, প্রভু কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে। আপনজন সেই যার আর কোনো জায়গা থাকে না। হতে পারে একই পরিবারে পিতা মাতা আত্মীয় স্বজন অনেককে, যাদেরকে আমরা জগতে আপন বলে মনে করি, কিন্তু এই অবস্থানে যখন আমরা লক্ষ্য করতে পারি পিতরের সেই আত্মসাক্ষীর মধ্য দিয়ে, সেই স্বীকারোক্তির মধ্য দিয়ে, প্রভু কাহার কাছে ফিরে যাব, যিশুর যে সর্বোচ্চ ভালোবাসা সেটি পিতর তিনি দেখাতে পেরেছেন। আমাদের জীবনের কাছে প্রশ্ন, আমাদের জীবনে এমন কোনো মুহূর্ত যদি আসে, আমরা কি যিশুকে ছেড়ে চলে যাব? পিতরের মতো সেই স্বীকারোক্তি আমাদের জীবনে কি থাকবে? যিশুর নির্বাচনটা ঠিক তাই ছিল, যখন তিনি তার চিন্তা ভাবনা সমস্ত লোকদের উপরে ছেড়ে দিলেন, যেন তারা কি তাদের সেই দেবতাদের সেবা করবে, নাকি তারা ঈশ্বর সদাপ্রভুর সেবা করবে। তিনি তাদের কাছে চূড়ান্ত নির্বাচনের কথা তিনি বলে দিলেন, তার নিজের এবং তার পরিজনের। তিনি বললেন, তোমরা সেবা করো বা না করো, আমিও আমার পরিজন, আমরা ঈশ্বর সদাপ্রভুর সেবা করব। পরবর্তীতে লক্ষ্য করতে পারি তারা সেই সিদ্ধান্ত নিল, তারা সেই সদাপ্রভুর সেবা করবে। নির্বাচন সঠিক হতে হবে, কাকে আমরা আপনজন তৈরি করব। নির্বাচন সঠিক হলে আপনার সর্বোচ্চ ভালোবাসা এবং বিশ্বাসের সেই অনুশীলনের মধ্য দিয়ে সেই মঙ্গলজনক অবস্থান আমরা সেটিকে সমর্থন জানাতে পারি। কিন্তু খারাপ এবং মন্দ পরিকল্পনা যখন আমরা সেটিকে সমর্থন জানাই, তখন সেটি আমাদের ভিন্ন দিকে প্রবাহিত করে, ধ্বংসের দিকে ঠেলে দেয়। দ্বিতীয় বিষয়টি, আপনজন তারাই যারা লক্ষ্যে পৌঁছানোর জন্য সহযোগিতা করে। আমাদের অনেক লোক আছে আপনজন যাদেরকে মনে করি, যখন আমরা লক্ষ্য স্থাপন করি তখন দেখা যায় তার মাঝখানে বা তার আগে
আমাদেরকে বিঘ্ন সৃষ্টি করে। লক্ষ্যে পৌঁছানো যাতে সম্ভব না হয় তার জন্য যত বাধা সৃষ্টি করার দরকার সেগুলো তারা করে থাকে। পিতর শয়তান হলেন কি জন্য? যে যিশুর চিন্তা ভাবনাকে বুঝতে পারেনি তার জন্য, বরং তিনি তার কথার মধ্যে ভিন্ন আকারে ভিন্ন কায়দায় তিনি আপন হতে চেয়েছিলেন, যেটি জগতের দৃষ্টিতে বলে। 22 পদে যে কথা বলছিলাম, যখন তিনি বললেন, ইহা দূরে থাকুক, আপনার প্রতি যেন এটি না ঘটে। 23 পদে যিশু তার গুরুত্বপূর্ণ উত্তরটি তিনি দিলেন। তিনি বললেন, যাহা মানুষের তাহাই তুমি ভাবিতেছ। যিশুর লক্ষ্য তো তিনি, আমি বলেছি, পাপী মানুষের জন্য তিনি হত হবেন, মৃত্যুবরণ করবেন। কারণ বাক্যে এই কথা বলে, রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হবে না। সেই নিষ্কলুষ রক্ত হচ্ছে খ্রিস্টের রক্ত, আর একমাত্র তিনি সেই নির্ধারিত ব্যক্তি। আমি বলেছি, সুসমাচার আমরা প্রচার করি। সুসমাচার আসলে যেটি, এটি যদি আমরা একটু ভাবি, কিছুদিন আগে যেটি আমরা যিশুর জন্মদিন বড়দিন বলে পালন করেছি, যদি যীশুখ্রিস্ট না হতেন, যদি যীশুখ্রিস্টের মৃত্যু না হতো, তাহলে পুনরুত্থান তো আর ঘটার সম্ভাবনার কথা থাকতো না। শুধু কি যিশুর জন্মটাই সুসমাচার হতো? যিশুর জন্ম, মৃত্যু এবং তার পুনরুত্থানই হলো তো সুসমাচার, যেটি পাপী মানুষের জন্য অত্যন্ত জরুরি। যিশুর লক্ষ্য ছিল তাই যেন শেষ পর্যন্ত তিনি যে ভবিষ্যৎবাণী তার সম্পর্কে যা রয়েছে তা যেন একে একে পূর্ণ হয়, এবং তিনি সেই নির্ধারিত ব্যক্তি তা যেন সম্পূর্ণ তিনি করতে পারেন। আমরা লক্ষ্য করতে পারি তার লক্ষ্য স্থির রাখার জন্য প্রথম থেকেই তার জীবনে সেই কার্য দ্বারা শুরু হয়। আমরা এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা লক্ষ্য করতে পারবো যদি লোক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 49 দিকে লক্ষ্য করি। 12 বছরের যিশু যে সময় নিস্তার পর্বের সময়, পালনের সময়, যখন পিতামাতার সাথে সেই জেরুসালেমে গেলেন, পর্ব সেরে যখন তিনি ফিরছেন, তারা সকলে ফিরছে, পিতামাতা সকলে যখন ফিরছে পরিজনদের নিয়ে, পিছনে যিশু থেকে গেছেন। তার পিতামাতা হয়তো চিন্তা করছে যারা একসাথে চলে আসছে তাদের মধ্যে হয়তো যিশু রয়েছেন। কিন্তু একদিনের পথ যখন তারা হেঁটে আসলেন, পরবর্তীতে দেখতে পেলেন যে যিশু সেখানে নাই। আবার তারা ফিরে গেলেন, দেখতে পেলেন যে এক মন্দিরে, জেরুসালেম সে মন্দিরে সেখানে বসে আছে, সেখানে ধর্মীয় আলোচনা সে শুনছে। তার জীবন চর্চাটা, তার লক্ষ্য, তার জীবনের যে লক্ষ্য, আর সেটি তিনি আস্তে আস্তে নিজের জীবনকে পুনর্গঠিত করতে চলেছেন। তিনি সেখানে একটি দারুণ কথা বললেন পিতা মাতাদের, তোমরা কি জানো না পিতার গৃহে আমাকে থাকতে হবে? আমরা দেখতে পারি সেই মন্দিরের কার্যক্রম যেখানে পিতার গৃহ বলে আখ্যায়িত করেছেন তিনি, আর সেই জীবন চর্চার সেই লক্ষ্যটা তার মধ্যে শুরু হয়েছে। যদি মথিলিখিত সুসমাচার তার 12 অধ্যায় 46 পদে থেকে 50 পদে আর লক্ষ্য করতে পারি, সেখানেও ঠিক পিতামাতার কাছে একটা দারুণ কথা তিনি বলেছেন। যখন তিনি মন্দিরে, যখন পিতামাতা তাকে ডাকতে গেল, যখন তিনি বাইরে কথা বলছেন, এবং তিনি একটা কথা বললেন, যারা স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে তারাই আমার পিতামাতা ভাই বোন। তাহলে পরিজন কারা? যিশুর দৃষ্টান্তে আমরা কি দেখতে পাই? আপনজন তারাই যারা লক্ষ্যে পৌঁছানোর জন্য সহযোগিতা করে। যিশুর পিতামাতা ডাকতে এসেছে, খোঁজ করতে এসেছে, তারা জাগতিক পিতামাতা হিসাবে তারা তার উদ্দেশ্য এবং লক্ষ্যকে তারা সঠিকভাবে না জানলেও মানবিক দৃষ্টিকোণ কোণে তাকে খুঁজতে এসেছে। কিন্তু যিশু তিনি, আমরা দেখতে পাই যে প্রতি কথায় প্রত্যুত্তরে তিনি সবকিছু স্পষ্ট করেছেন। তিনি যে পিতার গৃহে থাকবেন, এবং তারাই যে তার আপনজন, যারা ঈশ্বরের বাক্য স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করতে পারে, আর তারাই তার আপনজন। আজকে আমরা কারা?
আজকে যদি যিশুর আপনজন আমাদেরকে হতে হয়, তার লক্ষ্যে পৌঁছানোর জন্য, তার ইচ্ছা সাধনের জন্য, তার সুসমাচার প্রচারের যে দায়িত্ব তিনি আমাদের উপরে ন্যস্ত করেছেন, সমুদয় জগতে যাওয়া সমস্ত সৃষ্টির কাছে তার সুসমাচার প্রচার করবার জন্য, তার বাক্য অধ্যয়নের জন্য, আর সেটি যদি তখন আমরা পালন করি, তখন তার লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি এবং আমাদের লক্ষ্য আমরা স্থির করতে পারি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করতে পারেন। আমরা তৃতীয় বিষয়টি যদি লক্ষ্য করতে পারি, আর সেখানে বলা হচ্ছে আপনজন তিনি, যিনি ইহকাল ও পরকাল আমাদের সাথে থাকবেন, সেই নিশ্চয়তাপূর্ণ কথা যার কাছে রয়েছে। মাঝে একটি গল্প শুনতেছিলাম। এক প্রফেসর, তিনি তার ছাত্রীর কাছে তিনি জিজ্ঞাসা করলেন, যিনি ছিলেন বিবাহিত। তিনি বলছেন, 6টি নাম লিখবে যারা তোমার খুব কাছের প্রিয়জন, যাদেরকে তুমি সর্বোচ্চ ভালোবাসো, এমন পাঁচ পাঁচজনের নাম লিখবে, ওই 6জনের নাম লিখবে। তিনি লিখলেন, তার মধ্যে তার পিতামাতার নাম লিখলেন, সন্তানের নাম লিখলেন যদিও তিনি বিবাহিত, স্বামীর নাম লিখলেন, এবং পাশে তার বন্ধু বান্ধবদের নাম লিখলেন। এবার প্রফেসর তিনি বলছেন এই কথা, তুমি যাদেরকে কম ভালোবাসো, তুমি আস্তে আস্তে তুমি তাদের নাম কেটে দাও। যারা তার বন্ধু বান্ধব ছিল, 2জনের নাম যাদের লিখলেন, তিনি দেখা গেল যে আগে তাদের নাম কেটে দিলেন। পরবর্তীতে আবার তিনি বললেন এই কথা, এরপর তুমি যাদেরকে আরেকটু কম ভালোবাসো, তুমি তাদের 2জনের নাম কেটে দাও। তখন তিনি চিন্তা করলেন, কিভাবে আমি এটি নির্বাচন করব। তিনি স্বামী এবং সন্তানকে রেখে পিতামাতার নাম কেটে দিলেন। তারপরে যখন আবার তাকে বলা হলো, তুমি সর্বোচ্চ ভালোবাসার আপনজনের সেই নামটি রেখে বাদ বাকি নাম তুমি কেটে দেবে, চিন্তায় পড়লেন তিনি। বিমর্ষ অবস্থায় দেখা যাচ্ছিল তাকে। তিনি বললেন, স্বামী আর আহ, সন্তান রয়েছে, কাকে রেখে কার নাম কাটবো। তিনি বললেন এই কথা যে তিনি সন্তানের নাম কেটে দিলেন এবং স্বামীর নামটি তিনি রাখলেন। প্রফেসর বললেন, এইটার কারণ কি? তিনি বললেন, যারা বন্ধু বান্ধব তারা তো সবসময় আমার সাথে থাকবে না। তিনি বললেন, পিতামাতা তারাও আমার সাথে সবসময় থাকবেন না। সন্তান যাকে এত ভালোবাসি, সে যখন বিবাহিত হবে তখন সে আর আমার সাথে থাকবে না। কিন্তু আমার এই উপস্থাপ তিনি এই কথা বললেন, আহ সেটা হচ্ছে ইহকাল এবং পরকাল যিনি আমাদের সাথে থাকবেন তার কথা। আহ আমরা লক্ষ্য করতে পারি যে বাক্যে এই কথা বলে, যখন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদে একটা সুদীর্ঘ আহ্বান আমাদের জন্য রয়েছে। আর সেখানে বলা হচ্ছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ইহকাল এবং পরকাল বলতে আমরা এইখান থেকে যে জিনিসটা আমি বলতে চাইছি, আর সেটি হলো এই, ঈশ্বরের এত প্রেম, তিনি আমাদের এত প্রেম করেন, এত ভালোবাসেন যে তাহাতে বিশ্বাস করে বিনষ্ট না হয়। আমরা যে বিনষ্ট হব না, ধ্বংস হব না, কে এটি, এই চিন্তা চেতনা কে করতে পারে? নিশ্চয়ই যিনি আমাদেরকে অত্যন্ত কাছের, অত্যন্ত আপনজন মনে করতে পারেন।
ঈশ্বর তিনি তাই করলেন। আমরা যদি লক্ষ্য করি ধনী যুবকের একটি ঘটনা লুকলিখিত সুসমাচারে 18 অধ্যায় 18 থেকে 30 পদের দিকে, যিশুর কাছে আসলেন অনন্ত জীবন পাওয়ার জন্য। যিশুকে যখন জিজ্ঞাসা করা হলো কিভাবে সে অনন্ত জীবন পাবে, আর যিশু তিনি অনেক কথা বললেন, নরহত্যা করো না, ব্যভিচারী করো না, চুরি করো না, অনেক বিষয়। যুবক তিনি এই কথা বললেন, ছোট থেকে তিনি এগুলো করে আসছেন। যিশু যখন তিনি বললেন তোমার একটি বিষয় ত্রুটি আছে, ত্রুটির বিষয়টা হলো এই যে তার ধন সম্পত্তি যা রয়েছে, সম্পত্তি যা রয়েছে সেইগুলো বিক্রি করে যেন সে গরিবদের দান করে এবং সে যেন যিশুর পিছনে পিছনে আসে। কিন্তু সেটি তার পক্ষে আর সম্ভব হলো না, সে দুঃখার্ত হয়ে চলে গেল। কিন্তু লক্ষ্য ছিল, সে চিন্তা করলো যে আমি অনন্ত জীবন পেতে চাই, কিন্তু সে যিশুকে আপনজন মনে করতে পারি নাই। সে এই জগতের যতটুকানি, যেটা নরহত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, সেটা যেটা এই জগতের জন্য সীমাবদ্ধ, আর সেইটুকানি সে করতে চেয়েছে। কিন্তু অনন্ত জীবনের যে লক্ষ্যমাত্রা স্থির করবার জন্য সে চিন্তা করে এসেছিল, কিন্তু পিছনের তার সেই ধনশালী অবস্থান, সেই ধনী অবস্থান, সম্পত্তির অবস্থান, সেটি বিঘ্ন সৃষ্টি করেছে। সেটি আর তার কাছে পর্যন্ত আসতে দেয় নাই। অনন্ত জীবন হলো তাই চিরকাল বেঁচে থাকা বোঝায় না শুধু, বরং এটি যীশুখ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের জানা ও তার সাথে এক ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করা, যা বর্তমান জীবন থেকে শুরু হয়ে মৃত্যুর পরও অনন্তকাল ধরে চলে। আজকে সেই হিসাব আমাদের জীবনে, যিনি ইহকাল এবং পরকালের কথা বলছিলাম, আপনজন তিনি হতে পারেন, যার সান্নিধ্যে আমরা এটি আসতে পারি। আমাদের এই জগতের আপনজন বলতে যাদেরকে আমরা ভাবি, এটা ক্ষণস্থায়ী। অনেক সময় সেটি স্বার্থের, অনেক সময় সেটি কি বলবো যে ধরা যায় এটি খুব আহ, আমাদের জীবন চলার জন্য বেশি উপযোগী নয়। কিন্তু ইহকাল পরকাল বলে যে জিনিসটা আমরা চিন্তা করি, আর তার জন্য একমাত্র খ্রিস্ট যিশুর যে অনন্ত জীবন তিনি আমাদেরকে দিতে চান, আর তিনি আমাদের সবচেয়ে আপনজন হতে পারেন। আমি 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা আমি বলেছি আপনজন হবার জন্য। প্রথম যেটি ছিল, আর সেটি ছিল আমরা আপনজন তাকে, যিনি মঙ্গল পরিকল্পনার জন্য আমরা সমর্থন করতে পারি, যে যিনি সমর্থন দেন। দ্বিতীয় বিষয়টি ছিল এরকম যে যখন আমরা লক্ষ্য করতে পারি আপনজন আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যিনি সহযোগিতা করে থাকেন, এবং আপনজন যিনি ইহকাল এবং পরকালের জন্য আমাদের জন্য যেন আমরা বিনষ্ট না হয় সেই অবস্থান তৈরি করবার জন্য আমাদের সাথে সাথে থাকেন, যিনি আমাদেরকে অনন্ত জীবন দান করেন, আর তিনি সবচেয়ে বড় আপনজন আমাদের হতে পারেন। আজকে প্রভুর তার বাক্যের আলোকে আমাদের জীবনকে, সেই আপনজনকে তা যেন চিনার সুন্দর উপায় আমাদের জীবনে বাক্যের আলোচনার প্রেক্ষাপটে সেই চিন্তা আমাদেরকে ফলপ্রসূ করে। পিতর যেটি চিন্তা করেছিল সেটি কিভাবে, কি কারণে এটি শুনেছিল, আজকে আমরা কোন অবস্থান তৈরি করে পিতরের মতো যে ত্রুটি, সে ত্রুটিগুলোর উপরে আমরা উঠতে পারি এবং সেই আশীর্বাদ লাভ করতে পারি। প্রভু যেন সেই আশীর্বাদ আমাদের জীবনে দান করেন, এবং একমাত্র আপনজন তিনি, সেই চিন্তা অনুসারে যেন আমরা চলতে পারি। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ।